হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সবাই আশা করি ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আমি সরস্বতী পূজার একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। তো শেষ পর্যন্ত সবাই দেখতে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, যাতে আমাদের ভিডিও ছাড়ার আগে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমাদের বাসা নিচে সরস্বতী পুজো চলতেছে, তো সবাই একসাথে হাতে হাতে সব কাজগুলো করে নিচ্ছে। সবাই মিলে খুব সুন্দর করে সাজাচ্ছি। আমাকে একটু দেখেন তো, এগুলো রাতে আমরা সবাই মিলে কাজ করতেছিলাম। সরস্বতী পূজার আগের দিন, মানে কালকে রাতে শুরু করছি। আর এই যে রাত হয়ে গেছিলো লাগবে। আর এই যে সবাই মিলে কাজ করতেছে। আর আমি তো বাসা থেকে, মানে ঘর থেকে বের হয়েছি 6টা বাজে, এরকমই হবে মেবি। আর ঘরে ঢুকছি 11টা, হ্যাঁ 11টা 40 এরকম হবে। তো মানে এত পরিমাণ মানে সাজাইছি না, অনেক সুন্দর লাগছে। পরে তোমরা দেখতে থাকো। আর এরপরে আলপনাও দিয়ে নিচ্ছে একটু একটু করে, টুকটুক করে। জানি না কেমন হয়েছে আর কি। তো আশা করি আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি মানে যেটুকু পারছি আর কি। আর ভালো লাগতেছে না, এই কারণে মাথা ব্যথা করতেছিল প্রচণ্ড পরিমাণের। মানে কি বলবো আর কি, এত পরিমাণে সাজাইছি না। তো সবাই মিলেই সাজাইছি। তো সবাই মিলে কাজ করলে সবার ভাগে একটু কম কম পরে কাজগুলো ভাগ করে নিলে, আর সবাই একসাথে সাজালে সব কিছুই ভালো লাগে। কিন্তু তাও কেমন হয়েছে আমি জানি না। আপনার ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে সেটাও বলবেন। জানি হয়তো বা ভালো হয় নাই, অতটাও ভালো আমি দিতে পারি না। আমি ফার্স্ট টাইম আলপনা দিচ্ছি। আমার মাই সবসময় আলপনা দেয়, কিন্তু এবার আমি দিচ্ছি। সবাই আমাকে বলতেছে যে তুই দে, তো আমি দিলাম। আলপনা দিতেছি, সবাই দেখতেছে। এই যে দেখো ফুল লুক আলপনার। আর আমার অবস্থা দেখো তোমরা। আর এইখানে তো সবাই আমার প্রশংসা করতেছে আমি সুন্দর দিয়েছি এরকম। এখন জানি না আমি, আপনারা বলেন কেমন হয়েছে। খুব সকালে পুজো হওয়ার কারণে সকালে ভিডিওগুলো নিতে পারতেছিলাম না। আমি রেডি হয়েছি, এগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো এই যে ঠাকুরমশাই এসে পড়ছে, আসার পরে পূজায় বসে পড়ছি আমরা সবাই তাড়াহুড়ো করেই, মানে কি বলবো আর কি। খুব সকালে পুজো হয়েছে, তো এই কারণেই আর কি সবাই মানে তাড়াহুড়ো করে বসে পড়ছে। যদি একটু দেরিতে হতো বা পঞ্চমী যদি একটু বেশিক্ষণ থাকতো, তাহলে হয়তো বা সব কিছু সুন্দর মতোই হতো। তো সবাই মিলে অঞ্জলি নিচ্ছে। আমার মা সবাইকে এই ফুল বেলপাতা এগুলো দিয়ে দিচ্ছে হাতে, অঞ্জলি নেবে এই কারণে। তো আমরা সবাই মিলে অঞ্জলি নিচ্ছি। এই যে আমাকেও দিয়ে দিল বৌদি। আর পরে এই যে দেখো মন্ত্র পড়া শুরু করে দিলাম। এখন সবাই অঞ্জলি নেওয়া শেষ, এখন শান্তির জল নিচ্ছে। তারপরে সবাই বের হয়ে যাচ্ছে। আর ওখান থেকে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, প্যাকেট দেওয়া হচ্ছে। তো সবাই দিতেছে, আমার ভাই ওরা সবাই মিলিয়ে দিতেছে। তো এই যে অনেক মানুষ হয়েছিল অঞ্জলি নিতে আজকে, আমাদের পুজোয় অনেক মানুষ হয়েছে। তো আমাদের অনেক ভালো লাগছে, তারা সবাই মিলে আসছে এই কারণে। তো আমি যে ভিডিও নিয়েছিলাম, তো আমাকে একটা দিয়ে দিচ্ছে। আমি বলছি যে দিয়ে দাও, সমস্যা নেই। তারপর আমার ভাই এসে ফল প্রসাদও দিয়ে দিচ্ছে, সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আমি বলছি আর দরকার নেই। তো সেই সবাই মিলিয়ে রেডি হচ্ছি। তারপর মন্দিরে চলে গেছি। মন্দিরে চলে যাওয়ার পরে আমরা সবাই মিলে অঞ্জলি নিয়েই নেই, ওখানে নিয়ে নিই, কারণ আমাদের তাড়াতাড়ি করে আমাদের স্কুল কলেজে যেতে হচ্ছে, পুজো হচ্ছে ওখানে এই কারণে। পরে আমি আবার চলে গেলাম দক্ষিণে দিতে আর কি, কিন্তু প্রণামী দিতেছিলাম। তো ওখানে যে পুরোহিত মশাই ছিল সে আবার আমার আর একটা ভাইয়ের মতোই হয় আর কি। তো ওখানে মজা নিচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম স্কুলে, আমাদের স্কুলে। তো এখানে সবাই মিলে যাইতেছিলাম। ওর পিছনে ওরা আসতেছে, ওদের ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে আমরা টুকটুক করে সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যেতেছি, কখন যে যাবো আর কি, মানে অনেক দেরি হয়ে গেছিলো আর কি। তো এই যে আমরা এসে পড়ছি আমাদের স্কুলে। তো এটা হচ্ছে আমার ছোটো কাকাতো বোন। তো ও খুবই চালাক, ও খুবই ভালো। আর এই যে সবাই আমার জন্য দাঁড়িয়ে নিয়েছে যে আমার সাথে ছবি তুলবে আর কি। তো সবাই আর কি ছবি টবি তুললো। তারপরে এই যে তোমাদের সবাইকে হাই করে দিল ওরা। ওরা খুব মিষ্টি, ওদের খুব ভালো লাগে আমার। ওরা আমাকে খুবই পছন্দ করে আর কি। তো এই যে সবাই মিলে আর কি সবাই আসছে। তো আজকে স্কুলে খেলাও ছিল, এই কারণে সবাই আসছে। আর আমরা তো সবাই মিলেই খুবই মজা করছি। তারপর আমাকে বলতেছে একটু ক্রিকেট খেলো না আপু, তো আমি ওদের সাথে একটু ক্রিকেটও খেললাম। তো তোমরা দেখো, আমি ঠিকঠাক মতো পারি না আর কি, শাড়ি পরেছিলাম এই কারণে, কিন্তু আমি মোটামুটি পারি আর কি। ক্রিকেট খেলা এইসব খেলাধুলো একটু মোটামুটি পারি, সম্পূর্ণ পারি না আর কি। তো তোমরা দেখো আমার কাহিনী। আমি পরে শাড়ি কুচ্চে নিয়েছিলাম, তো মারলাম প্রথমে। পারতেছি না, মানে ওরা ঠিকমতো বল করতে পারতেছে না, এই কারণে পারতে একটু সমস্যা হয়ে যেতেছিলো। তো তারপর মারতেছিলাম, তার মধ্যে একটা আপু, বড় আপু, সে আমাকে বলতেছে কেমন আছো শতাদি, তোরে আজকে অনেক সুন্দর লাগতেছে, এত পরিমাণে সুন্দর লাগতেছে। আমি তো অবাক পুরো, এই যে
কী কয়, কাহিনী কি সত্যি নাকি। তো আমাকে আবার হাক করলো এসে অনেকদিন পর। তো এই যে স্কুলের সরস্বতী এটা, তো সবাই মিলে ধরতেছিল, পারতেছিল না কেউ। তো আমি একটু সাহায্য করতে গেছিলাম, কিন্তু পড়ে যেতেছিল। তারপরে আমার একটু কোমরের সমস্যা আছে, এই কারণে আমি ঠিকঠাক মতো পারতেছিলাম না। তারপরে এটা হচ্ছে আমার বান্ধবী, ও আবার সাইকেল খুব ভালো চালায়। তো আমাকে নিয়ে বলতেছে আয় তোর সাথে একটু সাইকেল চালাই। তারপর আমি ওর সাথে উঠে গেলাম যে সাইকেল চালাবে ও। আমার ভালো লাগে, আমি ঠিকঠাক মতো পারি না, ও আমাকে শিখাচ্ছে। তো আমি শিখতে পারবো অবশ্য জানি না। আমার সাইকেল খুব ভালো লাগে চালাইতে, তো আমি ঠিকঠাক মতো পারি না। অনেকবার শেখার চেষ্টা করছি, কিন্তু ঠিক মতো পারতেছিলাম না। অনেক ব্যথা পাইছি, অনেক পড়ে গেছি। তো এখন দেখি আমার এই বান্ধবী আমাকে শিখাইতে পারে কি না আদৌ, মানে চলতেছে শিখান। তো এরপরে ও আমাকে নিয়ে একটু ঘোরাফেরা করলো, স্কুলের ভিতরেই ছিলাম। তারপরে সবাই মিলে আমাকে দেখতেছে আর হাসতেছে, যদি আজকের দিন শাড়ি পরি, তো আজকে শাড়ি না। তারপর আবার বলতেছে আসো ফেদার ব্যাট খেলি। তো আমরা ফেদার ব্যাটও খেলতেছিলাম। এই যে দেখো আমি মানে সব সময় যেরকম থাকি আর কি, ওই রকমই আমার ওরকম কোনো ফিল নেই যে আমি শাড়ি পরছি বা কিছু, এরকম তেমন কিছু লাগতেছিল না আমার। তো আমরা ফেদার ব্যাট খেলতেছিলাম সবাই মিলে বলতে ওরা সবাই খেলতেছিল, খেলা চলতেছিল এই কারণে। তো আমি একটু ওদের সাথে একটু যোগ দিলাম, আর জোর করছে এই কারণে খেলছি। তো এই যে আমাদের স্কুলের সরস্বতী খুবই সুন্দর, আর এগুলো ওরা কুচ করতেছিল। তারপর চলে গেলাম কলেজ মাঠে সবাই মিলেই বক্স বাজাচ্ছে, তারপরে নাচ গান করতেছে। তো আমরাও গেলাম আস্তে আস্তে, ওই যে স্টেজ দেখা যাইতেছে। তো আমরাও আসলাম। তো আসার পরে এখানে আমাকে অনেকে বলতেছে যে আজকে অনেক সুন্দর লাগে, বা অনেক ছবি টবি তুলছে আমার সাথে সবাই। তো আমারও ভালো লাগছে। আর এই যে সরস্বতী এখানে পুজো শেষ, তো এই রাত্রিবেলা আবার সবাই নাচা গানা শুরু করছে। এরা মানে অল টাইম নাচা গানা করতেই থাকে। আর আমার বড় মা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখতেছে, তারা মানে দর্শক আর কি। তো এই আমাকেও নিয়ে নিল নাচতে। একটু পরেই দেখবানে আমাকে নিয়ে কি করা শুরু করে আর কি, আমি তো বুঝিনি। আমাকে বৌদি একটু পরে, আমি তো বুঝিনি তখন, তারপরে আমাকে এই কোলে নিচ্ছে, দেখো। এটা হচ্ছে আমার কাকাতো বোন। তো আমাকে আর ওকে সবাই রিকোয়েস্ট করতেছে, এই কারণে সবাই নাচতেছিলাম আমরাও দুজন মিলে। আর এই পুচকির কাহিনী দেখো, ও কি করতেছে জানি না, মানে পাগলা ডান্স আর কি, আমরা এগুলোই দিতেছিলাম। আমার জুতো ছিঁড়ে গেছে পরে নাচতে নাচতে। বৌদি আগে সবাইকে নিয়ে নাচাগানা করতেছিলাম, কারণ কার একা একা নাচতে ভালো লাগে বলো, তো সবাইকে নিয়ে আমার নাচতে অনেক ভালো লাগে। ভিডিওটা কেমন লাগছে তো সবাই আমাদের জানাবেন, কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে। আর ফলো দিয়ে রাখবেন, তাহলে তো সবার আগে আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। আর কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু সুন্দর মতো কমেন্ট করে বলে দেবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।